আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা বিশেষ সুন্দর মুহূর্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিটি বসে আছে, তার নিচে আমাদের চীনা হাঁসের বাচ্চা ফুটেছে। এটা আমার নিজের উদ্যোগে প্রথমবারের মতো চীনা হাঁস থেকে বাচ্চা ফুটালাম, তাও মুরগি দিয়ে। বাচ্চাগুলি বাকি ডিমগুলি ফুটে যাবে, হালকা হালকা ফেটে রয়েছে। একটি বাচ্চা ফুটেছে, আশা করি সবগুলি বাচ্চা আস্তে আস্তে ফুটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অভিজ্ঞতার ফার্স্ট, আমি নিজের চেষ্টায় এই মুরগি দিয়ে ডিম ফুটালাম। চীনা হাঁসের ডিম গত 35 থেকে 40 দিনের ভিতরে ফুটে। এতদিন এই মুরগিটি এই ডিমগুলি নিয়ে বসেছিল। আমার চীনা হাঁসগুলি মূলত উমে বসে না বা কুচে বসে না, এই কারণে মুরগি দিয়ে ফুটানো। আমার এই অভিজ্ঞতার ফার্স্ট, আমার নিজের চেষ্টায় 4টি বাচ্চা, 4টি ডিম ফুটো অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে যে বাচ্চা দেখা যাচ্ছে, যদিও ডিমে বোঝা যাচ্ছে না ভিডিওর ভিতরে। এটা এখানে দেশি মুরগিটি ডিম নিয়ে বসে আছে। চীনা হাঁস ওকে করতেছে, কিন্তু ডিম নিয়ে বসে নেই, ডিম নিয়ে বসতে পারে না। ডিমে বসলে উঠে এই যে 4টি বাচ্চা ফুটেছে, একটি ডিম ফুটে নাই। এই ডিমটি ওই মুরগির নিচে দিয়ে দিব। মোটামুটি তারা ফুরফুরে শুরু করে দিয়েছে। বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন ছোট ছোট ছোট্ট বাচ্চা চীনা হাঁসের। 4টি বাচ্চাই তার মায়ের মতো হয়েছে। তার মা অসুস্থ, পুরোপুরি অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলি ফুটেছে। এদেরকে এখন রোদে দিয়ে রেখেছি, শুধু পানি খায়। আস্তে আস্তে আশা করি পুরো খাওয়া শিখে ফেলবে। আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। দেখছেন ছোট ছোট বাচ্চাগুলি রোদে আছে। ওর মা এই যে উনি এই বাচ্চাগুলি ফুটিয়েছে। এই মুরগিটা ও 24 ঘন্টা বাচ্চাদের পাহারায় থাকে। এই প্রথম রোদে দিলাম। আপনাদের যাদের চীনা হাঁসের বাচ্চা ফুটবে বা মুরগির বাচ্চা, আপনারা প্রথম 15-16 দিন গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, যাতে এগুলি অসুস্থ না হয়ে যায়। আজকের মতো এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে আপনারা সেটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।